নমস্কার, আপনারা শুনছেন রাত 12:05। আজ আমরা আপনাদের শোনাবো দুটি ভয়ঙ্কর সত্য ঘটনা। একটি ভৌতিক অটোর ঘটনা আর দ্বিতীয়টি শেষ রাতের ট্রেন দুর্ঘটনা। ঘটনাগুলো শুনে অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিনিয়ত আমাদের গল্প পেতে বেল আইকন ক্লিক করবেন এবং গল্প ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরেকটা কথা, আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা পাঠাতে পারেন, যাতে সেই ঘটনা আমরা আপনাদের সামনে পরিবেশন করতে পারি। চলুন তাহলে আজকের প্রথম ঘটনা শোনা যাক। আজকের গল্প মধ্যরাতের প্যাসেঞ্জার। এক অটো চালক, এক যাত্রী আর এক অভিশপ্ত রাতের যাত্রা। আপনি যদি একা বসে শুনে থাকেন তাহলে সাবধান। এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম অপরাজিতা মিত্র। তার বয়স 26 বছর। সে একটি আইটি ফার্মে কাজ করে। কাজের সূত্রে সে শহরে একটি ছোট ফ্ল্যাটে একাই থাকে। গ্রামে তার বাড়ি আছে, সেখানে বাবা মা থাকে। 2 বছর আগে অপরাজিতার জীবন অন্যরকম ছিল। সে গ্রামের বাড়িতে বাবা ও মা একত্রে ভাইয়ের সাথে থাকতো। ছোট পরিবার, তাদের অর্থের অভাব থাকলেও সুখের অভাব ছিল না। নিত্যদিন ছোট ভাইয়ের সাথে ঝগড়া, খুনসুটি, হাসি মজা করে দিন কাটতো অপরাজিতার। কিন্তু হঠাৎ তার ভাই মারা যায়। তার ভাইয়ের মৃত্যুটা তার কাছে এক রহস্য। সে আজও বুঝে ওঠেনি তার ভাইয়ের মৃত্যুটা হত্যা নাকি দুর্ঘটনা। ভাইয়ের মৃত্যুর পর বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। সংসারে আসে টানাপোড়েন। তাই অপরাজিতা শহরে আসে চাকরি করতে। অপরাজিতার সেদিন কাজ শেষ করে অফিস থেকে বেরোতে একটু বেশি রাত হয়ে যায়। রাত তখন 1:10। পুরো শহর ঘুমিয়ে। অপরাজিতা নামের মেয়েটি কাজ শেষ করে বাড়ি ফিরছিল। বাস নেই, ট্যাক্সি নেই, শুধু একটা কুয়াশায় ঢাকা অটো দাঁড়িয়ে। অটোওয়ালা বলল, ম্যাডাম উঠুন, পৌঁছে দেব। অপরাজিতা অনেকক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে চারপাশটা দেখে সে ভাবল, অটোতে ওঠা ছাড়া তার আর কোনো উপায় নেই। তারপর সে অটোতে উঠে বসলো। অটোওয়ালা অটো চালালো। অটো চলতে লাগলো। গভীর রাত হওয়ার সাথে সাথে শহরে আলো কমতে কমতে এক সময় অন্ধকারে হারিয়ে গেল। এমন সময় অপরাজিতা হঠাৎ লক্ষ্য করল, অটোওয়ালা বারবার আয়নার দিকে তাকাচ্ছে এবং অটোওয়ালার চোখ দুটো লাল ও অস্বাভাবিক দেখাচ্ছে। অপরাজিতা উদ্বিগ্ন হয়ে অটোওয়ালাকে জিজ্ঞাসা করল, কিছু হয়েছে দাদা? উত্তরে অটোওয়ালা বলল, না, অনেকদিন পর আজ 2টো যাত্রী পেলাম। অটোওয়ালা কথা শুনে অপরাজিতা মনে মনে ভাবল, 2জন যাত্রী? কিন্তু অটোতে তো আমি একা উঠেছি, তাহলে আরেকজন কে? অটো দাদা কি নিজের কথা বলল? মনের ভিতরটা কেমন যেন ভয় করতে লাগলো অপরাজিতার। এমন সময় হঠাৎ অটো থেমে গেল। চারপাশে কুয়াশা, বটগাছের ডালে বাদুড় ঝুলছে।
অপরাজিতা বলল, অটো থামালেন কেন? ড্রাইভার হালকা হাসি দিয়ে বলল, আর একজন যাত্রী এখান থেকে উঠবে। এই গভীর রাতে ফাঁকা ধুধু করছে চারিদিক, কেউ কোথাও নেই। অপরাজিতা চারিদিক ভালো করে দেখছে, কিন্তু কাউকে সে দেখতে পায় না। তখন অপরাজিতা বলে উঠল, রাস্তায় একজন মানুষও তো নেই, কোন যাত্রী? ঠিক তখনই অটোর পিছনে মৃদু শব্দ। অপরাজিতা ধীরে ধীরে ভয়ে ভয়ে পিছনের দিকে তাকালো আর চমকে উঠল। সে দেখল পিছনের সিটে বসে আছে এক কঙ্কালের মতো মানুষ, লম্বা চট চুল আর চোখে জায়গায় ফাঁকা গর্ত, মুখ ছিঁড়ে ঝুলে পড়েছে, আর শরীরটা একটু একটু করে অপরাজিতার দিকে এগোচ্ছে। ড্রাইভার খুব শান্তভাবে বলল, ও নিয়মিত যাত্রী, ওর ঠিকানা এই রাস্তায়। এই কথা শোনা মাত্র আর কোনো কিছু না ভেবে, কোনো দিক না তাকিয়ে অপরাজিতা চিৎকার করে অটো থেকে লাফ দিল। দৌড়াতে দৌড়াতে পিছনের দিকে তাকালো। ড্রাইভার অন্ধকারে দাঁড়িয়ে হাত নেড়ে বলছে, ফিরে এসো, ফিরে এসো, ভাড়াটা দিয়ে যাও, ভাড়া বাকি। অপরাজিতা আর এক মুহূর্ত দেরি না করে প্রাণপণে ছুটে চলেছে। জনমানব শূন্য রাস্তা, চারিদিকে অন্ধকার। রাস্তার দুপাশে সারি সারি গাছ দাঁড়িয়ে, লাইন দিয়ে, চাঁদের আলোটুকুও গাছেদের আড়াল হয়ে পড়ে রাস্তায় পৌঁছচ্ছে না। অপরাজিতা দৌড়াচ্ছে আর ভাবছে, যেভাবে হোক তাকে বাঁচতে হবে। এভাবে অপরাজিতা কোনোভাবে হাঁপাতে হাঁপাতে বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে দেয়। হার্টবিট তার থামছে না কিছুতেই। ভয়ে তার হাত পা কাঁপছে, কি করবে সে বুঝতে পারছে না। ঠিক তখনই বাড়ির রাস্তা থেকে অটোর ইঞ্জিনের শব্দ। বাইরে থেকে সেই অটোওয়ালা আওয়াজ আসছে। অপরাজিতার ভয়ে ভয়ে তার ঘরের জানলার স্বল্প একটু খুলে আড়াল দিয়ে দেখল, সেই একই অটো দাঁড়িয়ে, ভেতরে শুধু ড্রাইভার। ড্রাইভারটি উপরের দিকে তাকিয়ে বলছে, আজ ভাড়াটা দিয়ে দিলে আমরা আর কাউকে নেব না। এই কথা শোনা মাত্রই অপরাজিতা জানালা বন্ধ করে দেয়। তার ঘরের সব জানালা দরজা বন্ধ করে সে বারবার দেখতে থাকে, যাতে কোনোভাবে সে ভুতুড়ে ড্রাইভার ও তার প্যাসেঞ্জার ঘরের ভেতরে ঢুকে আসতে না পারে। ভয়েতে অপরাজিতা কি করবে বুঝতে না পেরে তার হাত পা শরীর ঠান্ডা হয়ে গেছে। সারা রাত না ঘুমিয়ে সে ঘরের এক কোণে বসে কাটিয়ে দেয়। ভোরের সময় একটু নিজেকে ঠিক করে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে লোকজন রাস্তার ধারে উল্টে যাওয়া এক অটো দেখতে পেল। এই অটোটির এক সপ্তাহ আগে একটি দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় অটোর ড্রাইভার ও অটোর ভিতরে থাকা এক মহিলা প্যাসেঞ্জার দুজনেরই মৃত্যু হয়। কিন্তু হঠাৎ সেই রাতে তাহলে ওই মৃত ড্রাইভার অপরাজিতাকে কেন দেখা দিল? লোকের মুখে শোনা যায়, রাত 1:10 বাজলেই অটোটা রোজ রাতে ওই সময়ে দেখা যায়। ড্রাইভার যাত্রী খোঁজে, আর ভাড়া বাকি থাকলে
যাত্রীদের ডাক দেয়। এইসব ঘটনা পড়তে পড়তে আমার নিজেরই গা ছমছম করে উঠল। মানুষের সাথে কখন কিভাবে কি হয় আমরা কেউই জানি না। তাই এই ঘটনা কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা জানাবেন কিন্তু। তাহলে চলুন আজকের দ্বিতীয় ঘটনার দিকে যাওয়া যাক। আজকের দ্বিতীয় ঘটনা, শেষ ট্রেনের যাত্রী। ঘটনাটি সত্য ঘটনা অবলম্বনে ভয়ঙ্কর একটি গল্প। এই যে গল্পটি আপনারা এখন শুনতে চলেছেন, এটি কিন্তু কোনো কল্পকাহিনী নয়। 1998 সালের কুষ্টিয়ার এক সত্য ঘটনা। একটি মৃত ট্রেন, একটি সাদা শাড়ির মহিলা আর এক যুবকের বেঁচে ফেরার গল্প। প্রস্তুত হয়ে পড়ুন, কারণ গল্পটা আপনার শেষ রাতের ঘুম কেড়ে নিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। 1998 সাল, কুষ্টিয়ার জিয়ারখোলা রেল স্টেশন। সময় রাত 1টা। স্টেশন পুরো ফাঁকা। দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক, আর স্টেশনে জ্বলছে টিম টিম করে দুলতে থাকা এক লাইট। যেন বহু বছর কেউ এই স্টেশনে আসে না। ঠিক এই সময় এক যুবক, নাম মাহিন, বয়স 23 বছর। সে তার ইউনিভার্সিটির এক বন্ধুর জন্মদিনের পার্টি থেকে তার বাসা ঢাকায় ফেরার চেষ্টা করছে, কিন্তু তার বন্ধুর বাড়ি থেকেই বেরোতে এত লেট হয়ে যায় যে সে শেষ ট্রেনটি মিস করে। তাই তার এখন আর কিছুই করার নেই ভেবে সে স্টেশনেই অপেক্ষা করে। হঠাৎ খুব দূর থেকে ট্রেনের হুইসেল শুনতে পায় সে। মাহিন তো মনে মনে বেশ আনন্দ পায়, এই ভেবে যে তাহলে শেষ ট্রেনটা সে মিস করেনি। কিন্তু যখন সে চারিদিকটা একটু ভালো করে দেখে, তখন তার মাথায় আসে যদি এটাই শেষ ট্রেন হয় তাহলে স্টেশনে তো ফাঁকা কেন? একটা মানুষকেও তো দেখা যাচ্ছে না আশেপাশে। আর শেষ ট্রেন তো চলে যাওয়ার কথা বহু আগেই, এত লেট তো কখনো করে না। এসব ভাবতে ভাবতেই মাহিনের চোখে অন্ধকারের মধ্যে দুটো হেডলাইট ভেসে উঠছে। একটি পুরনো আলোহীন লোকাল ট্রেন স্টেশনে ঢুকতে লাগলো। ট্রেন থামতেই দেখা গেল সব বগি ফাঁকা। শুধু শেষ বগির দরজায় দাঁড়িয়ে আছে একজন মহিলা। মহিলার পরনে সাদা শাড়ি, ভেজা চুল, মুখে কোনো অভিব্যক্তি নেই। মহিলাটি খুব শান্ত স্বরে বললেন, ঢাকা যাচ্ছ? উঠে পড়ো, এটাই শেষ ট্রেন। মাহিন মহিলাটির কথা শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু তার চোখ দুটো ট্রেনের ভিতরে আটকে গেছে। সে দেখছে ট্রেনের ভিতর কোনো মানুষ নেই। কোচের ভিতরে নীলাভ ছায়া, ফাঁকা সিট। এসব দেখে মাহিনের মনের ভিতর নানান প্রশ্নের ঝড় উঠছে। কিন্তু সেই মুহূর্তে মাহিন আর বেশি কিছু ভাবতে পারল না, কারণ সে যদি এই ট্রেনে না ওঠে তাহলে আজ রাতে তার আর বাসায় ফেরা হবে না, এবং সারা রাত তাকে এই নির্জন অন্ধকার স্টেশনে একা বসে কাটাতে হবে। তাই
মাহিন ট্রেনে উঠে পড়ল। ট্রেনে উঠতেই মাহিনের শরীরে কাঁপুনি দিয়ে দিল। পুরো কোচ যেন বরফের মতো ঠান্ডা। সে হঠাৎ জানালার দিকে তাকাতেই থমকে গেল। তার নিজের প্রতিচ্ছবি সে নিজে দেখতে পাচ্ছে না, অথচ ওই মহিলার প্রতিচ্ছবি মাহিন স্পষ্ট দেখতে পাচ্ছে। মাহিন সেই মহিলাকে জিজ্ঞাসা করলো, আপা, ট্রেনে আলো নাই কেন? মাহিনের প্রশ্নে সেই মহিলাটি ধীরে ধীরে মাথা তুললেন আর বললেন, যারা এই ট্রেনে ওঠে তারা আলো দেখে না। কথাটা বলার সাথে সাথেই সেই মহিলার চোখ দুটো পুরো কালো হয়ে গেল। চুল থেকে যে এতক্ষণ পানি পড়ছিল, মাহিন লক্ষ্য করলো যে সেটা পানি নয়, রক্তের ফোঁটা পড়ছে সিটে। এসব দেখে মাহিনের চোখ পুরো থমকে গেছে। মাহিন এবার সিট থেকে উঠে এক পা করে পেছনের দিকে হাঁটতে শুরু করেছে। ঠিক এমন সময় মাহিনের কানে ভেসে এলো ভয়ঙ্কর সব শব্দ, বীভৎস সব মানুষের চিৎকার আর কান্নার শব্দ। মাহিন পিছন ফিরতেই দেখতে পেল শত শত বিকৃত ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ ট্রেনের ভিতরের পরিবেশ একদম বদলে যেতে লাগলো। বগিতে ভেসে উঠতে লাগলো বহু বিকৃত যাত্রী, কারোর মাথা ফাটা, কারোর হাত ভাঙা, আবার কারোর শরীর একেবারে দুমড়ে মুচড়ে গেছে। এবার মাহিন বুঝতে পারল যে সে সেই মৃত যাত্রীদের ট্রেনে উঠে পড়েছে, যারা 15 বছর আগে এই ট্রেনে লাইনচ্যুত হয়ে মারা গেছে। মাহিন এবার পালাবার জন্য পথ খুঁজছে, কিন্তু পাচ্ছে না, কারণ সেই মৃত যাত্রীরা তাকে ঘিরে তার দিকে এগিয়ে আসছে। এমন সময় ট্রেনের সেই মহিলা মাহিনের কাছে গিয়ে বলল, আজ তুমি আমাদের সাথে যাবে, আজ থেকে তুমিও এই শেষ ট্রেনের যাত্রী হলে। মাহিন এত কিছু দেখে ভয়ে নিজেকে আর সামলাতে পারল না, সে জ্ঞান হারালো। জ্ঞান ফিরল স্টেশন মাস্টারের চিৎকারে। উনি বলছেন, এই ছেলেটি কে, এখানে কি করছে? মাহিন চোখ খুলে দেখে সে স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছে। কোথাও কোনো ট্রেন নেই, শুধু হাওয়ায় দুলছে সেই এক বাতি। স্টেশন মাস্টার বলল, বাবা, এই লাইনে 15 বছর ধরে কোনো ট্রেন আসে না। এইটা সেই দুর্ঘটনার লাইন। সেই ট্রেনের মৃত মহিলা নাকি আজও মাঝরাতে মানুষকে ডাকে। লোকজন বলে আজও নাকি মাঝরাতে এই লাইনের উপর দিয়ে একটি ট্রেন আলোহীন ভাবে ছুটে যায়, যার যাত্রীরা জীবিত নয়। মাহিন কাঁপা কাঁপা স্বরে বলল, আমি তাকে দেখেছি। কি ভয়ঙ্কর না এই গল্পটা? সরি, গল্প না, এটা ঘটনা। আর আপনারাও চাইলে এরকম আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেয়া আছে পাঠানোর। আর আজকের দুটো ঘটনা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন, কারণ আপনারা যত জানাবেন, আপনারা যত আমাদের ফ্যামিলির সাথে অ্যাটাচ হবেন, তত আমরা এগিয়ে যেতে সাহস পাবো। চলুন তাহলে আজকের মতো এখানেই
শেষ করলাম। আবার নেক্সট এপিসোডে আমরা আরো নতুন নতুন ঘটনা নিয়ে আপনাদের সাথে হাজির হব। আর অবশ্যই ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করার কথা, শেয়ার করার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।